কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আছে ভালো। আচ্ছা, তো ভাই বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি একেবারে কম, স্লো। স্লো। হঠাৎ করে স্লো, আবার দেখতেছি মন খারাপ। না, স্লো হলো সবাই আইপি দিয়েছে তো, পেঁয়াজের সীমিত আকারে আইপি দেওয়া হয়েছে। শিওর? হ্যাঁ, শিওর। আজকে থেকে সীমিত আকার দেওয়া হয়েছে, রবিবার সোমবার থেকে সবাইকে দেওয়া হবে। মানে এভেলেবেল সবার ঘরে এলসি? সবার ঘরে না, যারা ইম্পোর্টার জি। সীমিত পরিসরে আজকে কিছু আইপি দেওয়া হবে। হ্যাঁ জি। আর রবিবার থেকে সবাই প্রত্যেকটা ইম্পোর্টারকে আইপি আনতে পারবে। শিওর ভাই আপনি? হ্যাঁ। অনেক জল্পনা কল্পনার পরে নাকি আইপি দিল নাকি ভাই? জি জি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু জানতে চাইছিলাম আজকে দেশি পেঁয়াজ কত দরে বিক্রি হচ্ছে ভাই? দেশি পেঁয়াজের বাজার আজকে 65 থেকে 70 টাকা। 65 থেকে 70? হ্যাঁ, বাজার কমে গেছে। কমে গেছে? জি। কেন? ওই ইন্ডিয়ান মাল আসবে বা বাইরের মাল আসবে, সেজন্য। বাইরের মালের কথা শুনে বাজারে অনেক কাস্টমার হারিয়ে গেছে, কাস্টমার নেই। কাস্টমার নাই? হাই হাই, কোন কি? আজকে কি বার, কয় তারিখ বলতে পারবেন ভাই? আজকে হলো 14 তারিখ, 14/8/2025, আর রোজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, এটা কোথায়কার পেঁয়াজ ভাই? ওটা ফরিদপুরের। ফরিদপুরের। এটা আজকে কত বিক্রি করলেন? আজকে 65-66। 65-66 টাকা। আজকে হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার খুব একটা কমে নাই। হাটের বাজার হলো 2300 থেকে 2600 টাকা। 2300 থেকে 2600। 2600 টাকা, মানে হাটের বাজার কমে নাই? খুব একটা কমে নাই। আচ্ছা, বলেন তো দেখি, এই যে পেঁয়াজের বাজার এখন মানে 65 থেকে 70 টাকার ভিতরে আছে। জি। আজকে তো এখনো এলচি আসে নাই, না। যেমন কালকে থেকে এলচি বাংলাদেশে কিছু আসবে নাকি? আচ্ছা, সীমিত টাকা ঢুকতে পারে, ঢুকতে হতে রবিবার ঢুকবে, ছোট সময়ের বর্ডার বন্ধ, রবিবার থেকে ঢুকবে। আচ্ছা আচ্ছা, এলচি আসলে কি এই পেঁয়াজের বাজার এমন থাকবে ভাই? একটু কমতে পারে। আরো কমে যাবে? আচ্ছা আচ্ছা, যাই হোক, এগুলো কোথায়কার ভাই পেঁয়াজ? ওটা ফরিদপুরের। ফরিদপুর? জি। কত চলছিল ভাই? ওটা 65-68। 65-68? জি। এগুলা কোথায়কার ভাই? ওটা রাজবাড়ি। রাজবাড়ি পাঞ্চা? হ্যাঁ। রাজবাড়ি পাঞ্চা কত চলছিল ভাই? ওটা 68-70। 68-70 টাকা? জি। আচ্ছা আচ্ছা, তাহলে চলে আসলো এলচি নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বেচা বিক্রি কেমন আছে ভাই আলুর বাজারে? ভাই বেচা কিনা আছে মোটামুটি, বেশি একটা না, ভালো না। ভালো না? না, বেশি ভালো না। এই বছর তো এমনি আলুর এই বাজার। বছরে মানে কৃষকের এমনি প্রচুর টাকা লোকসান। জি। প্রচুর টাকা লোকসান, প্রচুর পরিমাণ লোকসান। কৃষকের দাম পায় না ঠিক মতন। কৃষকের ভত্তা বসছে আপনার 22 টাকা 23 টাকা ভত্তা বসছে। জি, মানে ওই যে আলুটা যে খরচটা গেছে 23 টাকা ভত্তা বসছে। মানে একটা এক কেজি বীজ আলু কিনছে আপনার 150 টাকা কেজি। জি জি। 1 কেজি সার কিনছে আপনার হলো 35 টাকা কেজি। জি। বদলি খরচ বেশি, একটা বদলি কামলা দিতে খেতে কাজ করতে গেলে লাগেছিল 800 টাকা রোজ। জি জি। এরপরে আপনার হলো বিভিন্ন ওষুধের দাম বেশি, পানির খেতে সেচ দেয় এর দাম খরচ বেশি, বিভিন্ন খরচ বেশি। এই মানে সব খরচ মানে হিসাব করলে কৃষকের মানে উৎপাদন খরচ পড়ছে আপনার 23 টাকা কেজি। জি জি। এখন কৃষকে হিমাগারে আলু রাখিয়া জি। মানে এই হিমাগারের ভাড়া হয়েছিল আপনার হলো 6 টাকা। জি। 6 টাকা কেজি হিমাগারে ভাড়া। আবার মানে কৃষকের মানে আলু উৎপাদন করতে লাগতেছিল আপনার হলো 23 টাকা। 6 আর 23 কত? 29 টাকা। আবার আপনার একটা বস্তা কিনতে লাগছে আপনার হিসাবে লাগছে 60 টাকা 70 টাকা। অনেক আছে আবার 1 টাকা উপরে খরচ। তো হিসাবে কৃষকের ভত্তা পড়ে গেছে আপনার, আবার বিভিন্ন আপনার খরচ আছে, কেন খরচ আছে, আরো আনুমানিক খরচ আছে। তো হিসাব করলে মানে আলুর খরচ পড়ে আছে 32 টাকা কেজি। জি। 32 টাকা কেজি আলু, 32 টাকা আলু খরচ পড়ে এখন কৃষকে আলু বেচা আছে মাত্র 12 টাকা 13 টাকা কেজি। 12-13 টাকা কেজি আলু পাইছে কৃষকের মানে খরচটা। আচ্ছা আচ্ছা। পাইতেছে আচ্ছা। বর্তমানে কৃষকের লোকসান হয়ে যাচ্ছে 18 টাকা কেজি। এখন এই যে কৃষকের এতটা লস, এখন সামনের দিকে আবাদ করার কি আগ্রহ তাদের? আবার সামনে কেমনি করবো? কৃষকের যে 18 টাকা কেজি লোকসান হয়, আবার কেমনি করবো? অনেক কৃষকে বোর জিনিস লাগাইয়া বন্ধক লাগাইয়া মানে আলু লাগাইছে। অনেকে হলো জমি বন্ধক লাগাইয়া ব্যাংকে ঋণ আনছে, বেটা ঋণের টাকা দিতে পারে না, আবার লইব কেমনি বেটা? অনেক কৃষক তো মানে সুইসাইড করতে লাগবো আলুর দামে যে অবস্থা। আচ্ছা, বেটা যদি আলু লাগাইয়া বউ পোলা পাইন লইয়া যদি পয়সা পায় মানে খাইতে পারবো। অনেকের মানে হিসাব করে আলু লাগাইয়া জীবিকা যদি পোলা পাইনের পড়ালেখার খরচ যোগায়, মানে সংসার চলে।
অনেক বেড়া কত যাবে রুস্কান মানে নিন কইরা একবার ধ্বংস হয়ে গেছে কাপড়রা সময় চালাবে কেমনি বেড়ারা বেড়ারা কামড়ো ভিতরে না কিছু করতে পারবো না। আচ্ছা এই যে ভাই আমরা লাল আলুটা দেখতেছি, এটা কোথাকার ভাই? এইটা হচ্ছে আপনার আসলে জয়পুরহাটের। জয়পুরহাট। আজকে কত চলছে? এইটা 14 টাকা আছে আজকে। আজকে আলু বাজার কি আর বাড়বো না সামনে? আর বাড়বো কবে আর 12 দিনের সময় হয়ে গেছে 12 স্টোরে হিমাগারে ভরা আলু, হিমাগারে প্রচুর আলু, প্রচুর পরিমাণে আলু। আচ্ছা আচ্ছা। আর এটা 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 কোথাকার ভাই? এটা রাজশাহী আলু। রাজশাহী কত চলছে আজকে? রাজশাহী 15 টাকা, 15.5 টাকা, 16 টাকা। আর আরেকটা দেখতেছি লাল লাল স্টেক, এইটা আপনার হলো মাইগঞ্জ। মাইগঞ্জ কত চলছিল ভাই? এটা আপনার 14.5 টাকা। 14 টাকা। এগুলা কোথাকার ভাই আলু? এই যে আলু এটা হচ্ছে জয়পুরহাট। কত চলছিল? এটা 14 টাকা। 14 টাকা। মানে আজকে সর্বোচ্চ উপরে কত আছে আলু? উপরে 500 আছে 15.5 টাকা। 15.5 টাকা। ওটা কোথাকার ভাই? রাজশাহী রাজশাহী। 15.5, 16, 15.5, 16 উপরে উপরে। আর নিচনে? নিচে আপনার 10 টাকা পর্যন্ত আলু আছে। 10 টাকাও আছে? 10 টাকা আলু আছে। হ্যাঁ। একটা ডিমের মূল্য কত ভাই? একটা ডিমের মূল্য আপনার হলো 15 টাকা, 12 টাকা। আর 1 কেজি আলু বর্তমানে 10 টাকা। 1 লিটার পানি বিঘায় আপনি হলো 30 টাকা। তার মানে আলু 1 লিটার পানি বিঘায় 30 টাকা। আর 2 কেজি আলুটা মানে 1 কেজি আলু পূর্ণ হয় না। তার মানে পানির মূল্য বেশি, পানির মূল্য বেশি, আলুর দাম হয়েছে মানে মূল্য নাই কোনো মূল্য নাই। আচ্ছা ভাই সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলেন। 0199009868। আচ্ছা মানে কেউ যদি যোগাযোগ করতে চায় আলু নেওয়ার জন্য বা বিভিন্ন জেলা আমাগো মানে এই নাম্বার যোগাযোগ করলে পাইবো ইনশাআল্লাহ। পাইবে তো না? ইনশাআল্লাহ পাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই আড়তের নামটা একটু বলেন। এই আড়তের নাম হচ্ছে লালকুটি শ্যামবাজার, ঢাকা, আলহাজ ভান্ডার। আলহাজ ভান্ডার। আলহাজ ভান্ডার। দর্শক আমরা আলহাজ ভান্ডারে সরাসরি চলে আসলাম। আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। তো ভাই আপনাদের মোট মিলিয়ে আজকের বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি মোটামুটি একটু কম, বেচা বিক্রি কম, একটু কম। হ্যাঁ। আজকে পেঁয়াজ আছে আপনাদের আড়তে কোন কোন জেলার? আছে ফরিদপুরে, পাবনার। ফরিদপুর পাবনার পেঁয়াজ আছে না? ফরিদপুরে, পাবনার। আচ্ছা আমরা এই যে এই পেঁয়াজটা দেখতেছি এটা কোথাকার ভাই? এটা ফরিদপুরে আপনার। এটা আজকে কত চলছিল ভাই? ওটা 68 টাকা আজকের বাজারে। আজকের বাজার 68 টাকা। গতকালকে দাম কেমন ছিল ওইটা? গতকাল আপনি যেরকমই ছিল, গতকালে যেরকম ছিল আজকে এরকম। এরকম না? জি। আচ্ছা আর আপনার পিছনের এটা কোথাকার ভাই? এটা হচ্ছে পাবনার। এটা পাবনা না? এটা পাবনার। এটা 70 টাকা। আপনার 70 টাকা। 70 টাকা। আচ্ছা ভাই আপনার পেজ কি সবচেয়ে ভালো? পাবনার পেজ সর্বোচ্চ ভালো। ভালো না? সব জায়গা থেকে পাবনার পেজ ভালো। পাবনা মানে দেশি, আর অন্য অন্য জায়গা আপনার লিগে মেটাল। মেটাল মানে কিং। জি কিং। আপনার যে রাজবাড়ি গন, আপনার লিগে যে ওই মাগুরা গন, তারপর লিগে মধুখালী গন, এগুলো মেটাল। আচ্ছা। আর পাবনার পেজ লিগে আপনার সর্বোচ্চ ভালো দেশি পেজ। আচ্ছা আজকে পেজের বাজার কম না বাড়তি ভাই? মানে হাটেও একটু বেশি, এখানেও একটু বেশি। হাটে দুদিন আগে ছিল 2500, গেছে কাল গেছে 2900। আজকে কি পেঁয়াজের বাজার কম না বাড়তি ভাই? আজকে একটু বাড়তি, কালকে থেকে একটু বাড়তি। কালকে থেকে একটু একটু বাড়তি। আচ্ছা এই যে আমরা ভাই আরেকটা পেঁয়াজ দেখছি, এটা কোথাকার ভাই? ওটাও পাবনার, একই হয়, একই দাম না? পাবনা। আর এটা কোথাকার ভাই? ওটা ফরিদপুর। এটা কত চলছিল? ওই 68 টাকা। 68। জি। আজকে নিচে পেঁয়াজের বাজার নিচে কত চলছে? নিচে আপনার ওর নিচে 68, উপরে লেগে 70-72 এরকম। 70 আর যেটা আপনার যে পাবনার মানে মাথায় মাল না বড়, ওটা লেগে আপনার লেগে 72-73-75 বিক্রি হয়েছে আজকে। আর ঢালাই করে ওগুলো 75 বিক্রি হয়েছে। আচ্ছা ভাই এলসির খবর কি জানেন? এলসি মানে বর্তমান মানুষ এনে এটা দোতানটায় আছে। দোতানটা কিবা এই মনে করেন লেগে কৃষি যতগুলি কৃষি আছে সব আছে দোতানটা। এই এলসি দিবে, এই এলসি দিবে না, মানে এই একটা দোতানটায় আছে। তবে আমি মনে করি কি সাধারণ লিগে পাবলিকের লিগে ভালো, যদি এলসি দেশে উৎপাদন হয়, যে পাবলিকের ভালো, আরবদের লিগেও ভালো, সবার লিগেই ভালো। কেমন এলাকা এই পেজ সর্বোচ্চ মনে করেন লেগে 55 থেকে 60 টাকা থাকলে পরে পাবলিক এলে ভালো। আর যদি এর ভিতরে এলসি ঢোকে, এলসি সর্বোচ্চ আপনার লেগে 50 কিংবা 60 এরকম লইলো, তাহলে 5 জনের নিলে ভালো। আর যেন মতো এলসি ঢুকবো না, তেন মনে করে এই পেজের দাম হবে 80 টাকা, 90 টাকাও হবে।
ওই যে কয় না সুযোগের সদ্ব্যবহার, দেশে পেজ ঢুকবো না কোনো মানে ওরা চান্সে আছে। তবে এটা অসাধারণ কাজ হবে যখন এই পেজটা মনে করি এলসিটা না ঢুকবো, বাইরে মাল না ঢুকবো, তখন অসাধারণ জিনিসটা হবে। কেন এলসি যদি নাই ঢুকে, এলসি না ঢুকলে আপনি পাবলিকের লিগে অসাধারণ হওয়া যাবে। কেন অসাধারণ? 1 কেজি পেজ 80 টাকা 90 টাকা সর্বোচ্চ নিম্ন হবে, তার উপরেও হবে বলা যায় না। হাই হাই আর যদি এলসি ঢুকলে সবার লিগে ভালো, পাবলিকের লিগে ভালো, জনগণের ভালো, আমার লিগে ভালো। মানে পেঁয়াজটা নিয়ন্ত্রণে থাকলো, নিয়ন্ত্রণে দামটাও মানে দেশে কৃষি হয়েছে কি বা জি। মানে এই ধরেন এই আজকে ধরেন বৃষ্টি নেমতেছে, জি। আপনি এতে ভাড়া গুলিস্তান 50 টাকা, আপনি এখনো ভাড়া নেব লিখে 80 টাকা, 30 টাকা বেশি নেব সর্বোচ্চ। আর এই পেঁয়াজওয়ালারাও তাই, মানে দেখতেছে এলসি ঢুকবো না, যেন মাত্র না ঢুকবো, তেন মনে করেন পেঁয়াজের বাজার আছে 2900, কাইলে বলে 3300। আর যদি এলসি ঢোকে তাহলে মনে করেন আছে 2900, ও বলি 2500। আচ্ছা আচ্ছা তবে এলসি ঢুকলে সবার লিগে ভালো। আচ্ছা ভাই, এই যে পেঁয়াজের দামটা আরতে তো বাড়ে না সবসময়, বাড়ে তো মুকাম। আরতে বাড়বো কেমনি? আপনি মুকামে বাড়ে, এখানে এসে মনে করেন আরো দেশে বাইরে যায়, আর ওখানে কমে আরো তো এসে কমে। তবে ব্যাপারী কোনো দোষ না, দোষ হচ্ছে আপনার কৃষিক মনে করেন তুই লাভ সীমিত কর। একটা কেজিতে পার প্রতি গেছে খরচ হলে হাইস হলে 50 টাকা 48 টাকা খরচ, তুই এখানে 55 টাকা ব্যাস, আর ব্যাপারী এসে বেশি 55, খুচরা বাজার বেশি 65, তাহলে এটা স্বাভাবিক নিয়ম করে থাকে। আর তুই 50 টাকা খরচ গেছে, 80 টাকা 90 টাকা বেচার ডিসিশন নিয়ে আস। পেজ না লেবারে মনে করি এই ডিসিশন তো নিছে না, পেজ একজনে হয়েছে 100 মন, আপনি আর বিক্রি করছে 40 মন, যারা বড় ব্যবসায়িক। আর যারা ছোট ব্যবসায়িক আছে 100 মন, বেচছে আপনার 60 মন, আসলে 40 মন এখন। তবে এলসি ঢুকলে সবার লিগে ভালো আমি মনে করি। আচ্ছা, তাহলে এলসি ঢোকাই সবচেয়ে ভালো। এলসি ঢুকলে দেশে মানে বাইরে মাল যদি আসে, বাংলাদেশে যদি বাইরে মাল আসে, বাংলাদেশের উন্নতিও, আবার বাইরের দিকেও ভালো, আমার লেগে ভালো। কেন আমরা একটা জিনিস দিলাম, আমরা একটা জিনিস আনলাম, তবে দেশে অন্য বেশি হবে। আচ্ছা ভাই, আর তবে সর্বোচ্চ মনে করেন লেগে দূরতার একটা নরিবেশন হলে পারে, সরকার গঠন হলে পারে, যে কোনো জিনিস নিয়ম ধরে আসবো। এখন তো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার আছে, এ তো মনে করো ডিসিশন ভালো করে দিতে পারবে না। ওই তত্ত্বাবধায়ক সরকার এক কথা বলতেছে, জনগণ হতেছে আর এক কথা। তবে দ্রুত নির্বাচন হলে পারে, সরকার গঠন হলে পারে, সর্বোচ্চ পাবলিক হলে ভালো, জনগণ হলে ভালো, সবার লিগে ভালো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমরা এই যে রসুন গুলা দেখতেছি, এগুলো কোথাকার ভাই? এটা আবার নাটোরের রসুন। নাটোরে বড় না ছোট ভাই? এটা আপনার একটু বড়। এটা কত ছিল আজকে? এটা বিক্রি হলো 75 টাকা। 75 টাকা। রসুনের বাজার বর্তমানে বাড়ছে? রসুনের বাজার, তবে রসুন যত পারে 75 বিক্রি করে, তা বাদেও আপনার কৃষিকের লস, কেন এই রসুন একটা কেজি রসুন পার প্রতি মনে করেন খরচ হয়েছে আপনার পড়ায় নিম্নে লেগে 80 টাকা খরচ, নিম্নে 80 টাকা কেজি প্রতি। এই রসুন বিক্রি করালো নিম্নে 90 টাকা 85 টাকা বিক্রি করলে সেই কৃষিক বাঁচবে। আর 1 কেজি রসুন আপনার লাগবে বলে নিম্নে সর্বোচ্চ লেগে 20 দিন 25 দিন খাইব। আর আপনার লেগে 1 কেজি রসুন তো আমরি না। তবে রসুন সর্বোচ্চ 90, 95, 85 থাকলে পারে কৃষি কিনলে ভালো। বর্তমানে ভাই রসুনের বাজার আর পেঁয়াজের বাজার লেভেল আছে। ঠিক আছে, পেঁয়াজের বাজারে লেগে রসুনের বাজার মানে লেভেল আছে, তবে একটু পেঁয়াজের বাজারে একটু কমলে পারে, একটু সর্বোচ্চ ভালো হইতো, না? ভালো। আচ্ছা, আমরা আরেকটা রসুন দেখতেছি, এটা কোথাকার ভাই? ওটা আপনার নাটোরে, ওটা মানে একটু হালকা, একটু সাইজ একটু কম, তো মানে ওটা 70 টাকা। 70 টাকা না? 70 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। তো আপনাদের বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি মোটামুটি আজকে একটু ভালোই আছে, কালকে গতকালের কাজ করে ভালো আছে না? আপনারা তো ব্যাপারী না? ব্যাপারী। কোন জেলা থেকে আইছিলেন? ফরিদপুর থেকে। পেঁয়াজ নিয়ে আইছিলেন না? পেঁয়াজ নেই। আচ্ছা, আপনাদের পেঁয়াজ হাটের বাজার কেমন চলছিল? হাটের বাজার কালকে ছিল 25 থেকে 26, 26 থেকে 27, আজকে 200 একটু বাড়ছি। আজকে বাজার একটু বাড়ছি। আচ্ছা, আজকে শ্যামবাজারে কত বিক্রি হচ্ছে? শ্যামবাজারে আজকে 70, 71, 72 আছে আর কি, 70 টাকা বাজার ধরে, মানে এভেলেবেল 70 টাকা। 70 টাকা 70। আচ্ছা, এখন সামনে কি পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে? সামনে পেঁয়াজের বাজার, পেঁয়াজ বাংলাদেশে যা আছে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, ঠিক আছে। জি, বাজার পেঁয়াজের বাজার যে ভাবে আছে এভাবে তো মনে করেন বাড়িয়ারা ছিল কথা না। জি জি, ঠিক আছে, কেন না যায় আপনি
তরকারির অবস্থাটা দেখেন, জি জি 1 কেজি তরকারি 80টা 90টার কোনো কম না, একমাত্র আলুটাই কম। জি। আর আমি যে পেঁয়াজটাই কম। জি জি আর পেঁয়াজটা হলো মশলার ভিতরে কিন্তু পড়ে। জি 1 কেজি পেঁয়াজ কিনলে গৃহস্থের মনে করেন 10 দিন আগে কোনো গৃহস্থের 5 কেজি চাল লাগে তার সংসারে। জি ঠিক আছে, 1 কেজি চালের দাম বাড়ছে কত? জি পেট্রোল সবকিছুর দামই বাড়ছে, খালি পেঁয়াজটার দাম আর আলুটার দাম সীমিত আছে। আর দেন সবকিছু মিলে দেন 1 কেজি বেগুন কন, ওই ভেন্ডি কন, যাই কন, 2 কেজি 1 কেজি ডেলি সংসারে লাগে। লাগে এই কিন্তু 80-90টা, আর 250 গ্রাম পেঁয়াজ হলে হয়ে যায়। কিন্তু এর উপরেও মানুষ ম্যাজিস্ট্রেট 2 টাকা জরিমানা হইরা আলোতে কৃষি 8,000 পেঁয়াজ চাই না, যে পয়সা পাবে যে কাজের আর আয় নাই। মানে আলোতে যাই ই করলে আমদাম করলে তো মনে করেন এমনি ব্যাপারীরা জরিমানা যদি খালি দিয়ে দেয়, আচ্ছা জরিমানা দিলে তাহলে এটা ইস্যু করে দেয় না। জি জি হচ্ছে এই কারণে মনে করেন পেঁয়াজ যা মহামারী তেমন কোনো কিছু হয় নাই এখনো। আর বাইরে টানার মতো কোনো মানে হয় নাই। আমরা বলতেছিলাম যে এই অবস্থাতে এখন কৃষকের মোটামুটি কিছু হ্যাঁ, এই অবস্থা থাকলে কৃষক কিছু পয়সা পাবে এবং সামনে কৃষক মনে করেন উৎপাদন করার জন্য কৃষক পাবে, মানে আগ্রহ থাকবে। আচ্ছা বুঝছেন, কেননা পেঁয়াজ যদি বেচে কিছু লাভবান না হয় তাতে আলুটি করবে না। জি জি মানুষ এটা করবে না, চাষ করবে না, মানুষ যদি বেশি লাভের জন্য করে। আচ্ছা যে পেঁয়াজ বর্তমানে বাংলাদেশে আছে এর সামনে মুড়ি কাটা পেঁয়াজ আসা পর্যন্ত মুড়ি কাটা আসা পর্যন্ত চললেও বেশি, যে পেঁয়াজ আছে আসা চললেও বেশি চলবে। হ্যাঁ, আচ্ছা তাহলে তো এই মুহূর্তে আমাদের কোনো এলচির প্রয়োজন এলসি প্রয়োজন হয় না। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে কৃষক ধরে রাখিয়া দাম বাড়ায়, তবে এর পরে মনে করেন হয়তো বাণিজ্য মন্ত্রী যদি চেষ্টা করে অন্য জায়গায় টানার জন্য, তাহলে এটা 80 মানে বাজারে উদ্যমুখী গেলে এখন যে বাজার 65-70 টাকা বাজার, এটা কোনো বাড়ি একটা বাজার না। এর জন্য মহামারী কোনো কিছু আসে না, অত বৃদ্ধি না না অত বেশি না। কিন্তু আচ্ছা এখন আমাদেরকে একটু নিউজ দিবেন যে এই বর্তমানে এখন কি আইপি দিলে কি আপনাদের কাছে ভালো হবে নাকি? এখন আইপি দিলে ভালো, আইপি দেওয়ার মতো মনে করেন পেঁয়াজের দামটা যদি 100 টাকা হয়ে যায়, তখন আইপি দিলে মনে করেন তাহলে ঠিক আছে। কিন্তু এখন 70-80 টাকা যেটা আইপি দিলে কৃষক বাঁচবে না, কৃষক বাঁচবে না এবং কি আমাদের দেশি পেঁয়াজের দামটা কমে যাবে। কেন বাংলাদেশে যদি এলসি পেঁয়াজ পায়, অর্ধেক লোকই মনে করেন এই ইন্ডিয়ান পেঁয়াজ খায়, যে দামই হোক। তাই 100 নাই আর 30 টাকাও নাই। ইন্ডিয়ান পেঁয়াজ যারা চালায় বড়, এই হিসেবে আমাদের দেশি পেঁয়াজ মার খেয়ে যাবে, প্রচুর মার খেয়ে যাবে গৃহস্থ। এবং এর জন্য মনে করেন অনেকে কৃষক কাজ ছাড়িয়ে দেবে, লস্করি ছাড়িয়ে দেবে, করবে না। আচ্ছা এদিক সরকারের বিবেচনা দেওয়া উচিত, আচ্ছা যাতে কৃষকের দিক তাকাইয়া। জি ঠিক আছে, 1 কেজি পেঁয়াজ 100 টাকা পর্যন্ত হওয়ার পর্যন্ত সরকার জানি আইপি না দেয় এবং না আনে। 100 টাকা বাড়ি কিছু না, পেঁয়াজ মশলা 1 কেজি পেঁয়াজি 5 দিন 7 দিন 10 দিনও যা করে গেছে। আচ্ছা আচ্ছা ফ্যামিলি, বুঝছেন। আচ্ছা আমাদেরকে বলেন তো আজকে সর্বশেষ পেঁয়াজের নিউজটা, আজকে বাজার কত থেকে কত চলছে? আজকে আর পেঁয়াজ হলো আপনার পাবনাটা চলছে 72, 73, 68, ফরিদপুর 70, 71 আছে এবং 68, 65, 67 আছে। মালের উপরে কোয়ালিটি, মানে ভালো মন্দ আছে, ভালোটা সর্বোচ্চ 2 টাকা গেছে 72 টাকা। আচ্ছা ভাই আপনার কাছ থেকে একটু আরেকটু নিউজ নিতে চাই যে আমাদের চায়না রসুনের বাজার আজকে চায়না রসুনের বাজার আজকে দেখছি হচ্ছে 100 থেকে 110 টাকা পর্যন্ত, 100 থেকে 110 টাকা না? আর আদার বাজার কত? আদার বাজার আপনার 160 টাকা, 150 টাকা। এগুলো তো সব চায়না না? চায়না। আর দেশি রসুন কত চলছিল? দেশি রসুন আপনার 50 থেকে 75 টাকা। মানে কুচির মাথা যেটা ওইটা একটু ভালোটার দাম 75, তারপরে কোয়ালিটির উপরে মাল দাম নামে আসে। আচ্ছা আচ্ছা। আর আলু কত থেকে কত চলছিল? আলু 12 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত আছে। আলুর বাজারের এই বছর এতটা আলুর বাজার শেষ, একবারে শেষ। মানে এই যে আলুগুলো আমরা দেখতেছি এত কম দামে আলু বিক্রি হচ্ছে, কি করবে? আর না খাইলে তো বেচা লাগবে পরিস্থিতির উপরে। এই বছর আলুর উৎপাদন ভালো না। আলু ভালো হয়েছে তো এই যে আলুটা দেখতেছি এটা কি মাইগঞ্জ না? এটা কত চলছিল? এগুলো মনে করেন 15 টাকা। আর এটা তো রাজশাহী না? আর ওটা 15 টাকা, 12 টাকাও আছে, ওটা একটু নিয়ম আছে, মানে ওটা একটু নর্মাল না? নর্মাল মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।